নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলার সরাইগাছি আড্ডা সড়ক। এই সড়কে নিয়মিত বাস, অটোরিকশা, ট্রাক, মোটরসাইকেল ও পথচারীরা চলাচল করে। দিন শেষে যেখানে মানুষের ঘরে ফেরার তাড়া, সেখানে সন্ধ্যার পর এই সড়কটি রূপ নেয় চরম আতঙ্কে। যে পথ দিয়ে দিনে হাজারো মানুষ নির্বিঘ্নে চলাচল করেন, সূর্য ডোবার পর সেখানেই বাড়ে ডাকাত আতঙ্ক। প্রায় ২০ কিলোমিটার এই সড়কের বাঁকে বাঁকে ঘাপটি মেরে থাকে দুর্বৃত্তরা। সড়কের দুই পাশে অসংখ্য আমবাগান থাকায় দুর্বৃত্তরা এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নেয় সাধারণ মানুষের। ডাকাতির ভয় মনে করো এই সারাইগাছ থেকে একেবারে মনে করো আড্ডা পর্যন্ত, এটা খুব রিস্ক। সন্ধ্যার সময় মোটামুটি ওদের চুরি ডাকাতি হয়। যে একটু সন্ধ্যা লাগলে আমাদের জন্য মনে করেন আতঙ্ক হয়ে যায়, যে এই রাস্তা দিয়ে চলাচল করতেও ভয় লাগে। সড়কে বাতি না থাকার সুযোগকে কাজে লাগাচ্ছে সংঘবদ্ধ ডাকাত চক্র। গাছ কেটে বা রশি বেঁধে গাড়ি থামিয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় সবকিছু। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস যাবৎ এই সড়কটিতে ডাকাতির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত 4 মাসে 15টি ডাকাতির ঘটনা ঘটেছে এখানে। এই রাস্তাটা অনেক রিস্কপূর্ণ রাস্তা, মানে এই রিস্কের কারণে আমরা সন্ধ্যার পর আসলে সচরাচর থাকি না। এদের রাস্তার মধ্যে গাছ ফেলায়, ছিনতাই করে, টাকা পয়সা নিয়ে যায়। এদিকে তোমার মনে করো যে গাড়ি ধরে টাকা পয়সা সব কাটে লাই। পুলিশের নিয়মিত টহলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও কাটেনি আতঙ্ক। আমের সিজনের কারণে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হলে আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। প্রায় 1 দিন 2 দিন পর পরই হইতো, কিন্তু প্রতিদিনই হইতো, আবার 8 দিন পরে হইতো, এরকম ভাবে হইতো, কিন্তু এখন দিন আরো হচ্ছে না। আগে খুব ভয়াবহ অবস্থা ছিল, এখন মোটামুটি আগের চেয়ে কমেছে আর কি। মানুষের জীবনমান স্বাভাবিক করতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধীদের ধরতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। নির্ভয়ে সড়কে চলবেন, জেলা পুলিশ সার্বক্ষণিক আপনার সাথে আছে এবং এই সড়কটি এখন আমি বলবো ডাকাতদেরকে সমূলে আমরা উৎখাত করার জন্য জেলা পুলিশ সর্বাত্মক তৎপর আছে। এই সড়কটিকে নিরাপদ করতে প্রয়োজন স্থায়ী পুলিশ বক্স এবং পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা। রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন নওগাঁ।